গুড মর্নিং সকলকে। এখন সকালে ওই 10:30টার মতো বাজে। রোজ সকালের মতো আজকেও অনেক অনেক দেরি উঠতে, মানে ওই 7টা থেকে অ্যালার্ম দেওয়া থাকে। মোটামুটি উঠতেই কটা বাজে, আজকে বাজলো 8:45। কী করবো, ঠান্ডায় উঠতেই পারছি না। মানে এই উঠছি করতে করতেই অনেক দেরি হয়ে যায়। আজকে ভালো রোদ উঠেছে, তার মানে রাত্রিবেলা ভালোই ঠান্ডা পড়বে। চলুন, কাজ করছিলাম সকাল থেকে, ওই জন্য খুব একটা সময় পাইনি ভিডিও করবার। এই সবে শুরু করেছি ভিডিও করতে। তো চলুন সারা দিনটা কেমন কাটাই আপনাদের সাথে শেয়ার করি। আর কি দেখি কি কি গাছে ফুল হয়েছে। তো বড় মামির তো খুব কুমড়ো লাউ এসবের মানে আর কি গাছ লাগাবার শখ। এগুলো নিজেই হয়েছে। এটা মনে হয় কুমড়ো গাছ হয়েছে, একটা কুমড়ো ফুলও হয়েছে। হবে না, কারণ মাটি নেই তো হবে না। একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই গাছটা মানে কিছু ওই ক্যাকটাস জাতীয় গাছ। এই যে দেখুন ফুল আসছে, শীতকাল এলেই ফুল আসে। এই যে কি সুন্দর সুন্দর, মানে এগুলো এখনো কুড়ি হয়ে রয়েছে। ফুল যখন হবে অবশ্যই আপনাদের দেখাবো। পুরো লাল লাল মতো ফুলে একদম ভরে যায়। সারা বছর কিন্তু হয় না, এই শীতেই হয়। আর কত গাছ বেরিয়েছে দেখুন, নিজেই এত গাছ বেরিয়েছে। স্নান হয়ে গেছে, চলুন এবার ছাদে যাই। তবে একটু ঠান্ডাটা কম আছে বলে রক্ষে এই যে জামা কাপড় নিয়েছি, শুকোতে দেবো। ক্লিপ নিতে একদম ভুলিনি, বাবরে আগের দিনে জামা কাপড় নিচে হাওয়ায় উড়ে পড়ে গেছে। এখানটা একটু আলোটা তো কম, জানেনি। ততক্ষণ না ছাদের দরজা খোলা হবে ততক্ষণ এখানে আলো পাওয়া যাবে না। আবার এই হাঁপিয়ে গেলাম। ছাদে আবার চাবি দেওয়া। খুলেছে, এক হাতে খুলেছে। এই দেখুন কত আলো। চলে এসেছি ছাদে, খুব রোদ উঠেছে ওই জন্য বসা যাচ্ছে না। এখন আবার এই দিকের ছাদে চলে এলাম একটুখানি ঘুরতে। রোদ উঠছে আবার মেঘলাও করছে। রোদ এমন উঠছে আবার বসাও যাচ্ছে না, তাই সিঁড়িতে গিয়ে বসেছিলাম। অনেকক্ষণ বসেছি, জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে এসছে। এবার নিচে যাব। ও হাওয়াও দিচ্ছে, বলছে তো বৃষ্টি হবে, তার জন্য বোধহয় ওয়েদার তৈরি হচ্ছে এখন থেকে। আর এই দেখুন ভুট্টা এখানে দাঁড়িয়েও সারা দিন সিসিটিভি ক্যামেরার মতো কি যে দেখে চারিদিকে। ওই ভুট্টা রে, সারা দিনই ওখানেই বসে থাকে। কে কোথা দিয়ে যাচ্ছে কি হচ্ছে ছাদ থেকে বসে বসে পাহারা দেয়। অদ্ভুত পাহারা দেয়। আর ও এখানকার সিসিটিভি ক্যামেরা। হঠাৎ করে হাওয়া দিতে শুরু করেছে, রোদ ছিল এখন আবার হাওয়া দিচ্ছে। ওই দেখুন গাছগুলো কেমন দুলছে, ভালোই হাওয়া দিচ্ছে। আর এই গাছটায় বেশিরভাগ বুলবুলি পাখি বাসা করেছে, দেখানো যাচ্ছে না কিন্তু অনেক বুলবুলি পাখি রয়েছে, কালো কালো মাথায় ঝুটিওলা। ভাঁড় শুকোচ্ছে দেখুন এখানে। এই ভাঁড়গুলোই পরে ওদের ভাটিতে চলে যাবে, দিয়ে লাল হয়ে যাবে পুড়ে। এই যে সূর্যি মামা হঠাৎ করে মেঘে ঢেকে যাচ্ছে। কেন করো ভাই? পড়িয়ে টড়িয়ে এখন বাড়ি ফিরছি। তো এই রাস্তাটা তো আপনাদের চেনাই হয়ে গেছে, জিটি রোড। তো চলুন যাওয়া যাক। আজকে দেখছি আবার ভালোই ভিড় রয়েছে, আর একটু করে হাওয়াও দিচ্ছে। জানি না রাত্রে মনে হয় ভালোই ঠান্ডা পড়বে। চলুন তাড়াতাড়ি করে চলে যাই। এই রাস্তা পের হতেই তো এখন আমার কতক্ষণ সময় লেগে যাবে। অনেক কষ্টে রাস্তা পেরিয়ে গলির রাস্তায় চলে এসেছি। একটু ঠান্ডা লাগছে, আজ খুব বেশি ঠান্ডা নেই। চলুন তাড়াতাড়ি বাড়ি যাই। পড়িয়ে ঠড়িয়ে তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি।
কেন জানি না, আমার খুব শীত করছে, কিন্তু অত ঠান্ডা নেই। কবে ডাক্তারখানা যাবে? কালকে। এবার সব কিছু আজকে দিলাম, কালকে বস্তায় যাব। ও বড় মামি কালকে সকালবেলা 10টা নাগাদ ডাক্তারখানা যাবে, তাই আমাকে বলছে। আর এদিকে অল্প পরিমাণে দেখছি ভাত হচ্ছে। এই যে শুধু বড় মামার মতো হচ্ছে আর কি, ও একদম গলা গলা খাবে, তার জন্য। এই যে কাজ করছে এখন, কাজের ওনার কোনো শেষ নাই। 24 ঘন্টাই কাজ করছে, ঘুমায় না, কাজ করে যায়। ডিনারে রুটি, আলু চচ্চড়ি। ভাতগুলো খেলো তো বল। এটার মধ্যে কি দিয়েছো? আলু চচ্চড়ি এরম হয়েছে কেন? ধনে পাতা আর কি টমেটো দিয়ে করেছে। ধনে পাতা টমেটো দেওয়া আলু চচ্চড়ি কেমন হবে জানি না, এটা আবার অন্য রকমের হয়েছে। আমি যতই অ্যাডভোকেসি করি না কেন, তুমি তো আমার কথা কখনো শোনো না। শুনেছো কি? শোনো বাবা, একটা ছেলে এই যে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে, আর এই যে টিভি দেখছে সঙ্গে। তাহলে থাকবে না। আর এই যে আমি এখানে বসে আছি, খাচ্ছি রুটি আর তরকারি। ডিনার করা হয়ে গেছে, তবে এখনই শোবো না, একটু কাজ রয়েছে, সেগুলো করব, তারপরে শোবো। তো চলুন, আমার ভিডিওটা যত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।